শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পসাস ফুড। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমরাও অনেক ভালো আছি। তো আজকে এখন 7টা বাজেনি, 6:43। 6:43 বাজে, এখন থেকে ব্লগটা শুরু করলাম। আবার স্নান দান সব কিছু শেষ, এখন শুধুমাত্র পুজো করব, পুজোটা বাকি। আর আমার বোন আর ভাগ্নে এসছে বাড়িতে, ওরা এখনও ঘুমোচ্ছে, আমার ছেলেও ঘুমোচ্ছে, সায়নও ঘুমোচ্ছে, সায়ন ওই ঘরে। আর এদিকে দেখো ওরা, এই যে এখানে বেশি কথা বলবো না, বাইরে চলে যাবো, কারণ ওরা লাইটটা বন্ধ করে দিলাম। ওরা একটু দেরিতেই উঠে, তো আর কাজও নেই আমার এখানে, থাক। আমি এখন পুজো করব। ভীষণ ঠান্ডা, ভীষণ। স্নানটা করেছি, চুলটা কিন্তু ভেজা, একটা ক্লিপ দিয়ে বাস আটকে নিলাম। চলো একবার সায়নকে দেখি। দেওয়ার জন্য পান নিয়ে আসলাম, এই যে পান আনতে গেছিলাম দোকানে, পান নিয়ে আসলাম, পুজো দেবো এখন। সায়নও ঘুমোচ্ছে, ওরাও ঘুমোচ্ছে। তা সায়নের এখানে গেলাম, ক্যামেরা অন করা হয়নি, একদম নাক ডেকে ঘুমোচ্ছে। ঘুমাক, 7টা বাজে মাত্র। কি সুন্দর সকালটা, রোদ উঠেছে হালকা হালকা, জানো, দারুণ মজা লাগছে। তো চলো কী কী রান্না করেছি সেটা দেখাই। এখানে রান্না করেছি আমি চিকেন কষা, এই দেখো কেমন হয়েছে, দেখে বলো তোমরা। এই যে লেগ পিস রয়েছে এর মধ্যে দুটো, আমার ভাগ্নে আর আমার ছেলের জন্য। আর এখানে রয়েছে লাউ ঘন্ট ডালের বড়ি দিয়ে। আর এখানে রয়েছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, সেই জন্য এখানে 2 পিস রয়েছে মাছ। আর এখানে রয়েছে শুটকি মাছ, সব কিছু সবজি দিয়ে চচ্চড়ি। তো গাইস, কালকে ছিল 25শে ডিসেম্বর। কালকে তো আর চার্জে আসতে পারিনি, আজকে ভাবলাম যাই একটু চার্জ থেকে ঘুরে আসি। আর এই চার্জটা না একদম আমার বাড়ির সামনে, মানে একদম সামনেই চার্জ। তো সেই জন্য আসলাম, আমাদের গেট থেকে বেরিয়েই 1 মিনিটের পথ, সেখানেই চার্জ। তো চার্জে আসলাম আমি, আমার পাশের বাড়ি থেকে মামি আর আমার ছোটো যা, ওই দেখো। আর এই যে এই ভাইটাকে বললাম চার্জের চাবি দিয়ে খুলে দিতে, তালা দেওয়া থাকে। তো যার জন্য আসলাম একটুখানি চার্জটা দেখতে। দেখো 25শে ডিসেম্বরের জন্য কিন্তু খুব সুন্দর করেই চার্জটাকে সাজিয়েছিল। এখানে দেখো মেরি যখন যীশুখ্রিস্টের জন্ম হয়েছিল সেই গোয়ালঘর এটা এখানে বানানো হয়েছে। এখানে দেখো গাই বাছুর গরু মোষ অনেক কিছুই রয়েছে, ছাগল ভেড়া সব কিছুই রয়েছে। এই দেখো তার সাথে কিন্তু মেরি, তারপরে আরও কে আমি সবাইকে চিনি না এখানে তো রয়েছে। আর এই দেখো চার্চটা পুরোটা একদম ফাঁকা, কেউ নেই এখন ভিতরে। কালকে খুব সুন্দর করে সাজানো হয়েছিল। আর এই চার্চটা কিন্তু অনেক 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 বড়, মানে বিশাল বড় একটা চার্চ, আমাদের এখানকার সবথেকে বড় চার্চ এটাই। আর একদম আমাদের বাড়ির সামনে। তো সেই জন্য এখানে আসলাম, আর একটুখানি মোমবাতি ধূপকাঠি নিয়ে এসেছি জ্বালায় দেওয়ার জন্য। কেন বলো তো, এখানে এটা জ্বালাচ্ছি, এখন আবার তোমরা কেউ কেউ বাজে কমেন্ট করতে চলে আসবে, তেমন না। ভগবান মানে যে কোনো হোক, মানে ধর্ম যার যার, উৎসব সবার। তো সেই জন্যই আসা। আর এই চার্জে এসে একটুখানি ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিলাম। এই দেখো এখানে জ্বালানো হয়েছে, এই যে এখানে রেখেছি আমরা জ্বালিয়ে। এখন বেরিয়ে পড়ব। তো এই যে এখন বেরোবো বাইরের থেকে। দেখো স্নান করে যেহেতু বাড়ির পুজো দিয়ে তারপরে রান্নাবান্না করেছিলাম, তারপরে একটুখানি গা হাত পা ধুয়ে কিন্তু এখানে এসেছি। আর এই যে আমার ছোটো যা, আর ওই যে মামি আসছে। এখন চলো আসছি যেহেতু, তো একটুখানি চার্চ থেকে দুব্বো নিয়ে যাই, কারণ পুজো করার জন্য না আমাদের দুব্বো তো পাওয়া যায় না, খুব কষ্ট করে খুঁজে খুঁজে বের করতে হয়। ফ্যাক্টরি থেকে নিয়ে আসতে বলি, যখন ডিউটি যায় সায়নের বাবা তখন নিয়ে আসে। তো ভাবলাম এখানেই প্রচুর রয়েছে, গেটটা তো সবসময় বন্ধ থাকে, প্রাচীর যেহেতু চারপাশ দিয়ে প্রাচীর দেয়া, ঢোকা যায় না ভেতরে। এখন বলে খুলেছে, তো একটু নিয়ে যাই। আর ওই যে দেখো আমার যা কিন্তু সাইডে গিয়ে দুব্বো তুলতে শুরুও করে দিয়েছে, তো আমিও তুলবো। আর এখানেও একটা গোয়ালঘর রয়েছে সাইডে, ওই দেখো ছোট। তো এখন আমিও যাচ্ছি ওখানে, ওই দিক দিয়ে গিয়ে আমি তুলবো। এখানে প্রচুর দুব্বো রয়েছে, খুব সুন্দর সুন্দর ঘাস। তো এখান থেকে নিয়ে যাব, বর্ষার দিনে না এখানে আরও বেশি হয়। তো চলো দুব্বোটা তুলে যাই, বাড়ি গিয়ে কথা হবে। চলে এসেছি বাড়িতে, আর এখন একটু বেরোবো, যাব ভিডিও অফিস, কারণ কাজ আছে একটু অফিসে আজকে, সেই জন্য। আর আমার তো প্রচুর ঠান্ডার দোষ, আর আমার আওয়াজটা শুনে তোমরা বুঝতেই পারছো যে আমার ঠান্ডা লেগে আছে অলরেডি। তো সেই জন্য আমি ভালো করে সোয়েটার জড়িয়ে, একদম স্কার্ফটা গলার মধ্যে ভালো করে জড়িয়ে নিয়েছি। আমার গলায় কিন্তু শীতের দিনে তোমরা সব সময় এটা পেঁচানো দেখবে, কারণ আমার গলায় ভীষণ ঠান্ডা লাগে, সেই জন্য। এই দেখো যাচ্ছি, আর দেখো কুয়াশা, ভীষণ কুয়াশা, ভীষণ এত কুয়াশা। আর আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে, এখন বাজে 4:30। তা এখন বাড়ি যাব, এদিক দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এই রাস্তাটা দিয়ে। আর এদিক থেকে বেশি যাওয়া হয় না, আজকে যাচ্ছি হাঁটতে হাঁটতে। ভাবলাম একটুখানি ক্যামেরাটা অন করি, তাহলে তোমাদের সাথেও মানে শেয়ার করা হবে, আর কথা বলাও হবে, আর যেতেও পারবো। তো চলো এখন যাই, তারপর গিয়ে আবার পরে কথা হবে তোমাদের সাথে। চা গাছ, কি বলছিস ঘন্টু? ফোন জমে যাবে ঠান্ডার দিনে, ব্লগ করো না। আচ্ছা, ফোন জমে যাবে।
তো এই দেখো চা গাছগুলো সব ছাটানো, বুঝতে পারছো? তো সত্যি সত্যি ফোন জমার মতোই ঠান্ডা পড়ছে, আর কুয়াশা দেখো কত, এখন 4:30তেই এত কুয়াশা। তো চলো এই বাড়ির সামনে চলেই এসেছি। আর এই পেছনের রাস্তাটা দিয়ে আমি খুব কম আসি, বাস স্ট্যান্ড থেকে যেহেতু একদম সামনে আমাদের বাড়ি, তো ওদিক দিয়েই চলে আসি। আজকে এদিক দিয়ে আসার পেছনে আরেকটা কারণ রয়েছে, কারণ আমার একটু এদিকে একটা দিদিভাইয়ের বাড়িতে একটু দরকার ছিল। তো ভাবলাম এই রাস্তা দিয়ে গেলে একবারে ওই দরকারটাও কমপ্লিট করে বাড়ি যেতে পারবো, আবার আমাকে রিটার্ন আসতে হবে না। তো চলো যাই, যেহেতু আমার বোনরাও বাড়িতে রয়েছে, আর আমি বেশিটা সময় আজকে বাড়িতে ছিলামই না, ওরাও আমাদের বাড়িতে রয়েছে। কী যে করলো আজকে একা একা, বাড়িতে রান্নাবান্না সব করিয়ে রেখে এসেছিলাম, তাও বাড়িতে তো ও একা। চলো যাই। দেখো রাতের বেলায় চার্চটা ঠিক এরকম লাগছে দেখতে, কত সুন্দর লাগছে না? এখন রাত্রেবেলা খাওয়া দাওয়া করে একটুখানি রাস্তায় হাঁটছিলাম, তো ভাবলাম ভিডিওটা এখানেই শেষ করি, তার জন্য ক্যামেরাটা আবার অন করলাম। দেখো উপরে স্টারগুলো ঝুলানো, আর এদিকে কিন্তু এই যে গোয়ালঘরটা রয়েছে, এখানেও কিন্তু টুনি বাল্ব জ্বালানো। চলো আজকের ব্লগটা কেমন লাগলো তোমার কমেন্টস করে জানাবে, যতটা পারলাম শেয়ার করলাম, আর বেশি সময় পাইনি ক্যামেরা অন করার। টাটা, কালকে একটা নতুন ব্লগের সাথে দেখা হবে। বাই।